এটা ন্যায্য অধিকারের আন্দোলন, এটা ডাল ভাত নিশ্চিত করার আন্দোলন, এটা আমাদের বাঁচা মরার লড়াইয়ের এটা একটা আন্দোলন। আমরা সরকারকে বলতে চাই, এই সহযোগিতাকে দুর্বলতা যদি মনে করেন, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, যদি এই সহযোগিতা করতে করতে আপনারা এটাকে অবহেলা মনে করেন, শিক্ষকরা যদি বিদ্রোহী হয়ে ওঠে, আর যদি বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারী, তাদের পরিবার, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি এই শহীদ মিনারে ছুটি আসে, আর এটা যদি দাবানলের মতো সারা শহরে যদি ছড়িয়ে পড়ে, প্রশাসন আপনার কোন বাহিনী দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি মিডিয়ার মাধ্যমে সরকারকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আমরা মৃত্যুর শপথ নিয়ে শহীদ মিনারে এসেছি। 20% মানে 20%, 1500 টাকা মানে 1500 টাকা, 75% মানে 75%, 1900 হবে না, 1799 হবে না, 74 হবে না, 20 দিতে হবে, 1500 দিতে হবে, 75% দিতে হবে। 1% কম দেওয়ার পাইতারা করলে যেই পরিস্থিতি তৈরি হবে, এর দায়িত্ব সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, অপদার্থ ব্যর্থ শিক্ষা উপদেষ্টা সিআর আপনাকে নিতে হবে। ভাইয়েরা আমার, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে তথ্য দিচ্ছি। কালকে মাননীয় প্রধান উপদেষ্টা, সম্ভবত উপদেশ সচিব আবুল কালাম আজাদ, উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমাদের দাবির সাথে সম্মতি প্রকাশ করেছেন। ভালো, কিন্তু ভিতরে উনি রেখেছেন যে আমাদের অনেক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নাকি টাকা পয়সা দিয়ে এমপিওভুক্ত হয়েছে। আমি জাতির কাছে প্রশ্ন করতে চাই, এমপিওভুক্তিটা তো আপনাদের অধিদপ্তর দেয়, মন্ত্রণালয় দেয়। যদি তারা টাকার মাধ্যমে এমপিওভুক্ত হয়ে থাকে, এই টাকা কোন কোন আমরা খেয়েছে? আপনারা বলেছেন আমরা টাকা দিয়ে এমপিওভুক্ত হয়েছি, মিডিয়ার বাইরে সাক্ষী। আপনাদের মতো এত গুরুত্বপূর্ণ পদে প্রশ্নপত্র কিনে পরীক্ষা দিয়ে আপনারা অনেকে আমলা হয়েছে। জাতি কিন্তু এটা বলে যায়নি। অন্যর দিকে আঙ্গুল তোলার আগে একবার নিজের দিকে তাকায় দেখবেন, তাহলে কিন্তু সবার চরিত্র জাতির সামনে ফাঁস করে দিব আমরা।